আসসালামু আলাইকুম। আর্জেন্টিনা বনাম ইজিপ্ট ম্যাচের প্রিভিউতে সবাইকে স্বাগত। বিশ্বকাপের নকআউট পর্বে আবারও বড় পরীক্ষার মুখে বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। আটালান্টার স্টেডিয়ামে আফ্রিকার অন্যতম শক্তিশালী দল মিশরের বিপক্ষে শেষ ১৬ লড়াইয়ে নামবে লিওনেল স্ক্যালোনির দল। একদিকে অভিজ্ঞতা, বল দখল ও আক্রমণাত্মক ফুটবল, অন্যদিকে শক্তিশালী রক্ষণ, দ্রুত কাউন্টার অ্যাটাক এবং মোহাম্মদ সালাহর নেতৃত্বে মিশরের লড়াকু মানসিকতা। ফলে ম্যাচটি কাগজে কলমে যতটা একপেশে মনে হচ্ছে, বাস্তবে ততটাও সহজ হবে না। এই ম্যাচে আর্জেন্টিনার সম্ভাব্য ফরমেশন হতে পারে ৪-২-৩-১, যেখানে গোলবারের দায়িত্বে থাকবেন বরাবরের মতোই এমিলিয়ানো মার্তিনেজ। রক্ষণভাগে মার্তিনেজের সামনে সেন্টার ব্যাক হিসাবে থাকবেন রোমেরো লিসান্দ্রো মার্তিনেজ এবং দুই পাশে রাইট ব্যাক এবং লেফট ব্যাকে থাকবে মলিনা ও তাগলাফিকো। তাদের সামনে ডাবল পিভটের রোলে দেখা যেতে পারে এনজো ফার্নান্দেজ ও রদ্রিগো দি পলকে। বরাবরের মতো মাঝমাঠ কন্ট্রোলের দায়িত্ব থাকবে লিওনেল মেসি, অ্যালেক্সিস ম্যাকালিস্টার, হুলিয়ান আলভারেজদের হাতে এবং স্ট্রাইকিংয়ে শেষ ভরসা লাউতারো মার্তিনেজ। যদিও এবারের বিশ্বকাপে মার্তিনেজের তেমন ভালো ফর্ম আমরা এখনও দেখতে পারিনি। স্ক্যালোনি সম্ভবত তার পরিচিত ফরমেশনেই থাকবেন, কিন্তু বিভিন্ন সময় আমরা দেখেছি ৪-২-৩-১-এর পরিবর্তে কখনো কখনো ৪-৪-২-ও তিনি শিফট করেন। মাঝ মাঠে এনজো ও ডিপলের বলের নিয়ন্ত্রণ ধরে রাখবেন, আর মেসি ফ্রি রোলে সম্পূর্ণ মাঠেই সুযোগ সন্ধানী হিসেবে ঘুরে বেড়াবেন। যখনই তার পায়ে বল যাবে তখনই আমরা দেখতে পারবো ছন্দময় আক্রমণ। অন্যদিকে আলভারেজের গতি এবং লাউতারোর ফিনিশিং যদি একসাথে মিলে, সেক্ষেত্রে আমরা আর্জেন্টিনার দুর্দান্ত কিছু সুযোগ বা গোল আশা করতে পারি। মিশরের সম্ভাব্য ফরমেশন হতে পারে ৪-৩-৩, যেখানে গোলবার সামলানোর দায়িত্বে থাকবেন মোস্তফা আহমেদ সোবায়ের। তার সামনে সেন্টার ব্যাক পজিশনে দেখা যেতে পারে ইব্রাহিম ও রাবিয়াকে। রাইট ব্যাক এবং লেফট ব্যাক হিসেবে থাকবে হানি ও হাফেজ। তাদের সামনে মাঝমাঠে দেখা যেতে পারে হামিদ ফাতি, আতিয়া ও আশরুরকে। আক্রমণ ভাগে বরাবরের মতোই নজর থাকবে মোহাম্মদ সালাহর উপরে। একই সাথে তাকে যোগ্য সঙ্গ দিতে ওমর মাশরুশ এবং স্ট্রাইকিংয়ে মোস্তফা জিকো দেখা যাওয়ার সম্ভাবনা প্রবল। মিশর ৪-৩-৩ ফরমেশনে খেললেও প্রয়োজনে তাদের ৪-৫-১ ফরমেশনেও দেখা যায়। যখন তারা আক্রমণ ভাগে বেশি জোর দেয়, সেক্ষেত্রে ৪-২-৩-১ ফরমেশনেও তাদের খেলতে দেখা যায়। সালাহ মারমুশের গতি এবং মোস্তফার উপস্থিতি কাউন্টার অ্যাটাকে বড় অস্ত্র হতে পারে মিশরের জন্য, এবং এটিই দুশ্চিন্তার কারণ আর্জেন্টিনা ধৈর্য ধরে বল নিজেদের নিয়ন্ত্রণে রেখে ছোট ছোট পাসে প্রতিপক্ষকে ভেঙে দেওয়ার চেষ্টা করে। প্রায় সময় দেখা যায় ফুল ব্যাকরা প্রতিপক্ষের হাফে গিয়ে নাম্বার প্রোভাইড করে, যার কারণে তাদের আক্রমণ আরও গুছিয়ে করার সুযোগ তৈরি হয়। মেসির সৃজনশীলতা, ডিপলের নিরলস পরিশ্রম এবং এনজোর পাসিং পুরো দলের ভারসাম্য রক্ষা করতে সাহায্য করে। তবে কেপ ভার্দের বিপক্ষে আমরা রক্ষণের যে দুর্বলতা দেখেছি, ট্রানজিশনে যখন কাউন্টার অ্যাটাক পড়ে সেটার চাপ সামাল দিতে আর্জেন্টিনার যথেষ্ট সমস্যার সম্মুখীন হয়, এবং এইখানে কাজে লাগতে পারে মিশরের মোক্ষম অস্ত্র মোস্তফা জিকো। মিশর রক সলিড ডিফেন্সে খেলা শুরু করলেও তারা কাউন্টার অ্যাটাকে খুব দ্রুত উঠতে পারে এবং প্রতিপক্ষকে চমকে দেওয়ার যথেষ্ট সামর্থ্য রয়েছে মিশরের। সালাহ প্রায় সময় উইং থেকে শুরু করলেও সেন্ট্রালি রানগুলো প্রতিপক্ষের জন্য মারাত্মক হয়ে দাঁড়ায়। অস্ট্রেলিয়ার বিপক্ষে টাইব্রেকারে জিতে আসা মিশর মানসিকভাবে আত্মবিশ্বাসী এবং বড় দলের বিপক্ষে ধৈর্য ধরে রেখে খেলার অভিজ্ঞতাও রয়েছে তাদের। এই ম্যাচে দুই দলের চেয়ে বেশি নজর কাড়বে মেসি বনাম সালার যে দ্বৈরথ, এবং একই সাথে এনজো এবং হামেদ ফাতির দ্বৈরথও দেখার মতো হবে। ম্যাচের টার্নিং পয়েন্ট হতে পারে আর্জেন্টিনা যদি শুরু থেকেই বল দখলে রেখে দ্রুত গোল করতে পারে, সেক্ষেত্রে ম্যাচ নিয়ন্ত্রণ সহজ হবে। কিন্তু যদি দীর্ঘ সময় গোলশূন্য ড্র থাকে অথবা
আর্জেন্টিনা আগে গোল খেয়ে বসে, সেক্ষেত্রে আর্জেন্টিনার জন্য চাপ অনেক বাড়বে। শক্তি, অভিজ্ঞতা ও স্কোয়াডের গভীরতায় আর্জেন্টিনা এগিয়ে থাকলেও নকআউট পর্বে কোনো দলকেই ছোট করে দেখার সুযোগ নেই। মেসির নেতৃত্বে আর্জেন্টিনা ম্যাচের নিয়ন্ত্রণে থাকার সম্ভাবনাই বেশি, তবে মিশরের রক সলিড ডিফেন্স এবং দ্রুত কাউন্টার অ্যাটাক এই ম্যাচের গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়াতে পারে। আমার প্রেডিকশন, এই ম্যাচ আর্জেন্টিনা 2-0-তে জিতে নেবে। আপনাদের প্রেডিকশন কমেন্ট বক্সে জানিয়ে দিন।